নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি কিভাবে আমরা বনসাইয়ের রিপোর্টিং করবার সময় কি অবশ্যই কর্তব্যজনিত কাজগুলি পালন করব, অর্থাৎ বনসাই রিপোর্টিংয়ের সময় গুরুত্বপূর্ণ কাজগুলি কিভাবে করব। এই কাজগুলি করবার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বনসাইয়ের স্বাস্থ্যের প্রতি যেন ক্ষতি না হয়। সেই জন্য আমরা কতগুলো পন্থা অবলম্বন করব। প্রথমে বলতে হবে, বনসাই যখন রিপোর্টিং করব ঠিক তার আগের মুহূর্তে 15 থেকে 20 মিনিট গাছটিকে সাধারণ জলে ভিজিয়ে রাখব। প্রথম কাজটি, বনসাইটিকে 15 থেকে 20 মিনিট সাধারণ জলের মধ্যে ভিজিয়ে রাখব। এই ভিজিয়ে রাখার ফলে বনসাই যে গাছটিতে রয়েছে, বনসাই গাছ যার মধ্যে রয়েছে সেই পলিব্যাগ বা কোনো টব, তার মধ্যে মাটিগুলো নরম হয়ে যাবে। ফলে শেকড় পূরণ করবার সময় বা মাটি ঝেড়ে ফেলার সময় আমাদের সুবিধা হবে, গাছগুলি সুন্দরভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারব। ফলে এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে তার যে রুট বল, সেই রুট বল যাতে অতি সযত্নে আমরা রক্ষা করতে পারি। 15 থেকে 20 মিনিট অবশ্যই ভেজাবো। ফলে আপনারা বনসাই রিপোর্টিংয়ের আগে এই কাজটি করতে ভুলবেন না। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বর আমরা বলতে পারি যে বনসাই করবার আগে, রিপোর্টিং করবার আগে বনসাই গাছটিকে যখন আমরা তুলে নিলাম, তুলে নেওয়ার পর 15-20 মিনিট ভেজানোর পর তুলে নিলাম, তারপর যখন আমরা শেকড় কাটতে শুরু করব, সেই সময় অবশ্যই ধারালো ছুরি, কাঁচি, ব্লেড, যে যেরকম অস্ত্র ব্যবহার করবে সেই অস্ত্র যেন অবশ্যই খুবই ধারালো হয় এবং যাতে শেকড় কাটবার সময় শেকড় থেঁতলে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শেকড় থেঁতলে না যায়। ফলে সেখানে কিন্তু আমাদের নতুন করে রুট বেরোনো খুবই মুশকিল হয়ে যাবে। ফলে শেকড়ের অগ্রভাগ খুবই শার্প কাটিং হওয়া চাই। ফলে আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলি অবশ্যই খুব ধারালো হতে হবে। কমপক্ষে নতুন ব্লেড ব্যবহার করা যেতে পারে। ফলে খুব সুন্দরভাবে আমরা বনসাইয়ের শেকড়গুলিকে কেটে ফেলতে পারবো। আপনারা অবশ্যই এই পয়েন্টসটির ওপরে দৃষ্টি নিক্ষেপ করবেন। পরবর্তী পয়েন্টসে আমরা যেতে পারি। অবশ্যই আমরা শেকড় কাটবার পর সেই বনসাই গাছটিকে 15 থেকে 20 মিনিট হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জলে ভিজিয়ে রাখব। হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জলে গাছটিকে চুবিয়ে রাখব। এক্ষেত্রে 1 লিটার জলে 10 থেকে 12 ml হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত করে নেব। এর ফলে গাছটি তার শেকড় সুন্দরভাবে অতিরিক্ত অক্সিজেন পাবে। ফলে গাছটির মৃত্যুর সম্ভাবনা কমে যাবে বা গাছটি কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এটুকুনি বলা যেতে পারে। ফলে আপনারা সকলেই এই কাজটি করে নেবেন। অনেকেই এই কাজটা রিপোর্টিংয়ের সময় করে না, কিন্তু আমি প্রত্যেককেই এই বিষয়টি কিন্তু অবগত করিয়ে দিই যে হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই ব্যবহার করবেন। পরবর্তী আলোচনা আমরা বলতে পারি 4 নম্বর পয়েন্টসে, যখন আমরা বনসাই রিপোর্টিং করব, বনসাই রিপোর্টিং করবার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে যে কাটা শেকড়গুলো, সেই কাটা শেকড়গুলোর অগ্রভাগে এবং সম্পূর্ণ শেকড়গুলোকে আমরা অ্যান্টিফাঞ্জাল মিশ্রিত পাউডার মিশ্রিত জলে ভালো করে ধুয়ে নেব। আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে 15-20 মিনিট রেখে দেবো, আধ ঘন্টা রেখে দেবো, শেকড়গুলো প্রচুর অক্সিজেন পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে
পরবর্তী কাজ আর একটা করবো, যে অ্যান্টিফাঞ্জাল পাউডার এখানে আমি সাব ব্যবহার করেছি, জলে ভালো করে গুলে নিয়ে সেই জল দিয়ে আমরা সম্পূর্ণ বনসাই গাছটিকে স্নান করিয়ে দেবো, নিদেন পক্ষে তার রুট বলটিকে ভালো করে ধুয়ে দেবো। এর ফলে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে গাছটি বেঁচে যাবে। এই কাজটি আপনারা রিপোর্টিংয়ের সময় অবশ্যই করবেন। এবং কাটা শিকড়ের অগ্রভাগে অ্যান্টিফাঞ্জাল পাউডার পেস্ট বানিয়ে নিয়ে, অ্যান্টিফাঞ্জাল পাউডার সামান্য জলে পেস্ট বানিয়ে নিয়ে সেই কাটা শিকড়ের অগ্রভাগগুলোতে সুন্দর করে দিয়ে দিতে হবে। ফলে সেই শিকড়ের অগ্রভাগে কখনোই কিন্তু ফাঙ্গাস আক্রমণ করবে না বা শিকড়ের পচন ধরবে না, শিকড়ের পচনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। পরবর্তী কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ, আমরা কাটা শিকড়ের অগ্রভাগে অ্যান্টিফাঙ্গাল পাউডার বা অ্যান্টিফাঞ্জাল যাই বলুন না কেন, সেই পাউডার লাগিয়ে দেওয়ার পর তাকে তো আমরা ফাঙ্গাস মুক্ত করলাম। এইবার সেই অংশ থেকে যাতে আমাদের আরও প্রচুর পরিমাণ রুটের জন্ম নেয়, সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে পরবর্তী পয়েন্টস বা পরবর্তী কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওই কাটা শিকড়ের অগ্রভাগে আমরা অবশ্যই ওই কাটা শিকড়ের অগ্রভাগে অবশ্যই রুটিং হরমোন লাগিয়ে দেব। ফলে ওই কাটা শিকড়ের অগ্রভাগ থেকে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ফাইবার রুটের জন্ম হবে। রুটিং হরমোন পাউডার ভালো করে লাগিয়ে দেব, ফলে ওই অংশ থেকে প্রচুর পরিমাণ ফাইবার রুটের জন্ম নেবে। ফলে গাছটির রুট বেস আরও সুন্দর তৈরি হয়ে যাবে। আপনারা এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করবেন। দেখুন, আমি গাছটিকে সুন্দরভাবে কিন্তু রুটিং হরমোন পাউডার লাগিয়ে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রধান কাজ, সেটা হচ্ছে রিপোর্টিং। এবং রিপোর্টিংয়ের সময় অবশ্যই আমরা 4-5 মাস আগের তৈরি মাটি ব্যবহার করব। সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে সেটি ব্যবহার করা উচিত হবে না, কারণ গাছের প্রচুর পরিমাণ শেকড় কাটা যায়, গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয় এই মুহূর্তে। ফলে নতুন বিভিন্ন রকম সার প্রয়োগ করা মাটি যদি আমরা গাছকে ব্যবহার করি রিপোর্টিংয়ে, ফলে সেই নতুন সারের গন্ধে তার যে একটা গ্যাস, সেই পাওয়ারে কিন্তু মাটিটা গরম হয়ে যায়। ফলে কিন্তু সেই গরম ভাবটা, সেই গ্যাসটা মাটির মধ্যে থাকার জন্য গাছের ক্ষতি হতে পারে, গাছের মৃত্যু ঘটতে পারে। ফলে অবশ্যই আমরা বনসাই রিপোর্টিংয়ের ক্ষেত্রে 6 নম্বর পয়েন্টে বনসাই রিপোর্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই পুরনো দিনের তৈরি মাটি ব্যবহার করব। ফলে গাছের মৃত্যুর পরিমাণ বা মৃত্যুর পার্সেন্টেজ কমে যেতে পারে, গাছের ক্ষতি হওয়ার পার্সেন্টেজ কমে যেতে পারে, বা এভাবে আমরা নিরাপদভাবে কিন্তু রিপোর্টিং করতে পারি। ফলে অবশ্যই আপনাদের এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই নতুন তৈরি করা মাটি ব্যবহার করব না। এবং রিপোর্টিংয়ের সময় অবশ্যই কোনো স্ট্রিক দিয়ে আমরা রিপোর্টিংয়ের শেষে স্টিক দিয়ে টবের চারিদিকে মাটি আস্তে আস্তে খুশে দেব, ফলে যাতে কোনো এয়ার পকেট না থাকে। পরবর্তী পয়েন্টস বলতে গেলে, বনসাই রিপোর্টিংয়ের পর আমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার জলে গুলে গাছটির গোড়ায় দেবো। জল দেওয়ার পরিবর্তে অ্যান্টিফাঙ্গাল পাউডার গুলে গাছের গোড়ায় দেব। ফলে গাছের সম্পূর্ণ মাটি আর ফাঙ্গাস অ্যাটাক থেকে অসুবিধায় পড়তে পারবে না। ফলে আমরা সম্পূর্ণ মাটিটিকে অ্যান্টিফাঙ্গাল পাউডার গোলা জল যদি ব্যবহার করে থাকি, তাহলে সম্পূর্ণ মাটিটি দূষণমুক্ত হয়ে যাবে। আপনারা এই পয়েন্টসটিকেও অত্যন্ত গুরুত্বের সহিত বিচার করবেন।
সাধারণ জল দেওয়ার পরিবর্তে অ্যান্টিফাঙ্গাল পাউডারযুক্ত জলে গুলে নিয়ে সেই জলটা প্রয়োগ করবেন, ফলে গাছের ক্ষতি হওয়ার আর চান্স থাকবে না। বনসাই রিপোর্টিংয়ের পর 8 নম্বরে আমি যদি বলি, বনসাই রিপোর্টিংয়ের পর সঙ্গে সঙ্গে ওয়্যারিং বা ব্রাঞ্চ প্রুনিং করবেন না, কারণ রুট প্রুনিং হয়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ, তাই তাকে আর ওয়্যারিং বা ব্রাঞ্চ প্রুনিং করবেন না। সবার শেষে বলা যায় বনসাই রিপোর্টিং হয়ে গেলে ওই গাছটিকে 15 থেকে 21 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, ফলে গাছটির কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।